নমস্কার, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানি, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন চলে এসেছে আমি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছেন ফিউ মিনিটস উইথ মিয়ের শাশ্বতী বাসু। আমি শাশ্বতী আন্টি বলি। বিষয় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে ঝা চকচকে কর্পোরেট মানুষগুলোর ভেতরের হদিশ। আসলে বিষয়টা দেওয়ার কারণ এটাই যে এখন দেখা যাচ্ছে, আমরা নিউজে দেখছি, শুধু নিউজে কেন, আমাদের আশেপাশে বহু মানুষকে, ইভেন আমার হাজব্যান্ডও প্রাইভেট সংস্থায় চাকরি করে, আমিও করে এসেছি। তো লাইফস্টাইলটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে মানুষের। কালকে একটা আমাদের বিষয় ছিল, সেটা হচ্ছে চাহিদা, মানে চাহিদার ধরন পাল্টাতে হবে। তো এই বিষয়টার সাথে কিছুটা যায়। আমাদের কাছে কোনো চাহিদার ধরনটা না একটু অন্যরকম হয়ে গেছে। আমি ইন জেনারেল বলছি, অন্যরকম হয়ে গেছে আমাদের। ওই যে বললাম যে এটা ইঁদুর দৌড় বা কম্পিটিশনে টিকে থাকা, এটা আগেকার কনসেপ্ট ছিল। এখন মানে এইটা আমাদের সহজাত, মানে একদম এটা হতেই মানে হচ্ছেই, মানে এরকম একটা ব্যাপার। আমরা একদম এটা ভাবছি না যে আমরা কারোর সাথে কম্পিট করছি বা আমরা ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছি, এরকম কিচ্ছু না। মানে আমরা জানি এটা সুস্থ স্বাভাবিক লাইফস্টাইল, এটাই। তো এইভাবেই কিন্তু জীবনটা চলছে। আজ থেকে 10 বছর আগেও আমরা যেটা ভাবতাম, আমরা এই 10 বছর পরে কিন্তু অন্যরকম ভাবি। সত্যি সত্যি চেঞ্জ হয়ে গেছে। তো এবার বলবো যে চেঞ্জটা পজিটিভ কি নেগেটিভ, আমি সেই কথায় যাচ্ছি না। এই জন্যই যাচ্ছি না, বড় বেশি জাজমেন্টাল হয়ে যাবে। ইভেন আমি যদি বলি যে, আমি অ্যাকচুয়াল কাউকে জ্ঞান দিতে তো পারি না, আমি যদি বলি যে না অত কম্পিটিশন করে কী লাভ আছে, বা দরকার নেই প্রমোশনের পেছনে ছুটে। তো এই কথাটা বড় বেশি আজকালকার যুগে মানে অচল একটা কথা আর কি। এটা একদমই হয় না বা কথাটা যায় না। তোমাকে মানে জীবন ওইভাবেই তৈরি করছে। আর কখনো এটা কেউ বলে না যে প্রমোশনের দরকার নেই, আমার ইনক্রিমেন্টের দরকার নেই। তো যত ইনক্রিমেন্ট হবে, যত প্রমোশন বাড়বে, তত বেশি কিন্তু স্ট্রেস বাড়বে। তো সেই কথাটা আমরা কিন্তু কেউ সেইভাবে গুরুত্ব দিয়ে হয়তো ভাবি না। আমরা ওই টাকার পেছনে ছুটি, আগেও ছুটতাম, এখনও ছুটি, ইভেন ইনক্লুডিং মি আর কি। আমি নিজে বারবার বলছি, আমি নিজে একটা ইয়েতে চাকরি করতাম। আমি জানি কর্পোরেট কালচার কী আর কি, ওখানে কেউ কারণ নয়। ইভেন মানে অফিসের কলিগ, মানে ওই কলিগ পর্যন্তই থাকে, তাদের নিজেদের মধ্যেও একটা ওই মনে মনে কম্পিটিশন থাকে, কিন্তু সেটা একদম সুস্থ স্বাভাবিক একটা কম্পিটিশন হওয়া ভীষণ ভালো। কিন্তু এর পরবর্তী গিয়ে আমরা নিজেরাও বুঝতে পারছি না আমরা ঠিক কোথায় যাচ্ছি, কি আমাদের লিমিট। ওই যে বললাম, আমি কাউকে বারণ করতে পারবো না, কেন আমি আমার ঘরে হাজব্যান্ডকে কখনো বলি না যে দরকার নেই প্রমোশন পাওয়ার, দরকার নেই অত খাটার। সুতরাং আমি কি করে আমি অন ক্যামেরা এই কথাটা বলি আর কি। ব্যাপারটা হচ্ছে নিজেরটা নিজেকে ম্যানেজ করতে হবে। স্ট্রেস দেওয়াটা এক শ্রেণীর, যেমন এইটা নিয়ে আমি কিছুদিন আগে খুব সম্ভবত ফেসবুকেই হয়তো দেখলাম যে এক কর্মচারী আর কি, কর্পোরেট কর্মচারী, তার মালিকের এগেনস্টে কেস লড়ে 30 লক্ষ টাকা পেয়েছে ওভারটাইম হিসাবে। কি করে কেস লড়েছে যে তাকে ছুটির 5 মিনিট পরে নিয়মিত, মানে ছাড়ার, ছুটি হয়ে যাবার 5 মিনিট পরে ছাড়া হয়, বা আগে আসতে বলা হয়, বা তার যখন উইক অফ থাকে তখন তাকে কাজ করানো হয়। তো সেই সব হিসাব সে রেখেছিল। আর এই হিসাবগুলো সে কোর্টে মানে আর কি করেছে, জমা দিয়েছে। তো তার ফলে রায় তার পক্ষেই গেছে, তো কোম্পানিকে টাকা দিতে হয়েছে। কিন্তু এই ঘটনাটা হচ্ছে কি জাপানের ঘটনা, এটা ইন্ডিয়াতে কখনোই পসিবল নয়। কখনোই তুমি তোমার ওই প্রাইভেট অর্গানাইজেশনে যখনই চাকরি করতে ঢুকছো, ওখানেই তোমার হাত করা পড়ে যাচ্ছে আর কি। এটা ছেড়ে মানুষ যাবে কি? ইভেন আমি আমার ছেলেকে তৈরিই করছি কর্পোরেটে কাজ করার জন্য, ও বিটেক পড়ছে। এরপরে ইদারও মনে হয় না খুব একটা যে ও
একাডেমিক কেরিয়ারও তৈরি করবে, ও নিজেকে তৈরিই করছে কর্পোরেটে যাওয়ার জন্য। তো আমি মানে মা হয়ে আমি কি করে দেখবো যে আমার ছেলে দিনে 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 কাজের স্ট্রেসে তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে, তার জীবনে এই আমাদের যে কি বলবো সুখ আর শান্তি, এই যে শান্তির যে জায়গাটা সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু আমি ছেলেকে তো ওইভাবে রেডিই করছি সে যাতে কর্পোরেটে চাকরি করতে পারে, আমরা ওইভাবে বড়ই করেছি আমার নিজের ছেলেকেও। তো আমি কি করে বলি এই কথাটা? এবার যেটা হচ্ছে তাহলে এর পরবর্তী যে ফলগুলো মারাত্মক, সেই কথায় আমি আর যাচ্ছি না। আমরা প্রত্যেকে আবার আমরা নিউজ পেপার পড়ি, আমরা টিভি দেখি, আমরা জানি কি ঘটনা ঘটছে। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমার স্ট্রেসটা তুমি কি করে রিলিজ করবে, বা তোমার উপরে যে নেগেটিভিটিটা চাপিয়ে দেওয়া হচ্ছে সেই নেগেটিভিটিটা কি করে তুমি রিলিজ করবে, এটা একটা বড় ফ্যাক্ট। এটার জন্য প্রথম কথা হচ্ছে কাউন্সিলিং। কাউন্সিলিং তোমাকে কাউন্সিলরের কাছে ছুটে যাওয়ার আগে তোমাকে নিজে বুঝতে হবে যে আমার কিন্তু রোগ হয়েছে। তো রোগ এই বোঝা পর্যন্ত আসতে না আসতেই কিন্তু অনেক হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেয় যারা আর কি চাকরি স্ট্রেস নিতে পারে না, মেনলি যেহেতু আজকে টপিকটার উপর ফোকাসড আর কি। ইভেন দেখতেই পাচ্ছি মারাত্মক মারাত্মক ঘটনা ঘটে আর কি। আর যদি বলি আমি সেলফ কাউন্সিলিং, অবশ্য আমার কাছে সেলফ কাউন্সিলিং কিন্তু সেই মানসিক দৃঢ়তা সবার থাকে না সেলফ কাউন্সিলিং করার মতো। অনেক ধরনের থেরাপি আছে। অফিসেরটা আমরা বলি অফিসেরটা অফিসেই ছেড়ে আসো, কিন্তু হয় না। আমি নিজেও করে দেখেছি, বাড়িতে এসে সেই ক্যালকুলেশন করতে থাকতাম যে পরের দিনের, আমি সেলসে ছিলাম, হেলথ ইন্স্যুরেন্স সেলসে, যে পরের দিনটা কিভাবে আমি কাজটা আর কি গোছাবো। তো এটা মাথায় চলতে থাকে, এটা হয় না কখন। উপরন্তু কিছুদিন আগেও একটা ওই রকমই ফেসবুকের একটা পোস্ট দেখছিলাম, এক ভদ্রলোক, একটা আমি ব্যাংকের নাম করছি না, প্রাইভেট ব্যাংকিং সংস্থার এক ম্যানেজার, তার বিরুদ্ধে সাংঘাতিকভাবে ফেসবুক আর কি উত্তাল হয়েছিল, ভীষণ বাজেভাবে এমপ্লয়ীদের সাথে ব্যাড ল্যাঙ্গুয়েজে কথা বলে। এইবার এই চাপটা আর কি ইভেন আমি নিজেও ফেস করেছি, আমি নিজেও দেখেছি আর কি কীভাবে বিহেভিয়ার করে। যদি কাজ উঠে গেল তো মাথায় তুলে নাচবে, যেদিনই কাজটা তুমি দিতে পারবে না একদম পায়ের তলায় তোমাকে ফেলে দেবে। তো ওই যে বললাম যে সবই না কালের নিয়ম। আমি অ্যাকচুয়াল যে কথাটায় আসতে যাচ্ছি সেই কথাটা হচ্ছে কাল, এই কালের উপরে আমরা উঠতে পারবো না, কিন্তু আমরা নিজেরা বাঁচতে পারি। যেমন বৃষ্টি পড়লে, প্রচণ্ড বৃষ্টি যখন পড়ছে আর কি, সেটাতে একটু হাত পা ভিজলেও যদি আমি ছাতা বা রেনকোট নিয়ে বেরোই তাহলে কিন্তু আমার গায়ে সেইভাবে জলটা লাগবে না। তো কালের যেটা নিয়ম, যেটা যুগের নিয়ম, সেটার সাথে চলতে হবে, নিজেকে ওইভাবে মাইন্ড ট্রেন করতে হবে। ইভেন ওইভাবে নিজেকে রেডি করতে হবে যে যাই হয়ে যাক না কেন আমি আমার কাজটুকুনি করে আর কি আমি আমার ব্রেনটাকে আর কি রিলিফ রাখবো। কেন, ওটার পরেও আমার নিজের জন্য সময় আছে, আমার পরিবার আছে, আমার একটা জগৎ আছে, যে সময়টা আমি হয়তো বার করতে পারছি না, কিন্তু তখন আমি কি করে এই টাইম ম্যানেজমেন্ট করব, বা সবার আগে সেলফ ম্যানেজমেন্ট আর কি, ওই জায়গাটাই অনেকে আর কি ঘেটে ফেলে। তো ওটা করাটাও আমি যতটা সহজ হয়তো অন ক্যামেরা বলছি, করাটা হয়তো ততটা সহজ নয়। তো মাইন্ডকে আবার রিপ্রোগ্রামিং করা যায়, অনেক ব্যাপার আছে, অনেক হিলিং প্রসিডিওর আছে। আজকালকার ছেলেমেয়েরা যারা কর্পোরেটে চাকরি করছে তারা আমার থেকে অনেক বেশি জানে। আমার মনে হয় আইডেন্টিফাই করো দেন রেকটিফাই করো। যদি মনে হয় যে এই ধরনের কোনো স্ট্রেস যেটা তোমাকে বিপথে নিয়ে যেতে পারে, সেটা থেকে বাঁচার জন্য তুমি কিন্তু নিজেকে রেডি করো। আর এর মধ্যে অনেক ব্যাপার থাকে, পরিবারের লোকেদের এক্সপেকটেশন যে আমার সন্তান, আমার স্বামী, আমার মেয়ে সে এত এত স্যালারি এনে দেবে, সেটা দিয়ে আমাদের ভবিষ্যৎ তৈরি হবে, এগুলো অনেক ব্যাপার, একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায় যে এসব বাচ্চারা রোজগার করে প্রথমে তো তাদের বাবা মার, পরবর্তী জীবনে বিয়ের পরে কিন্তু তার ওয়াইফ বা হাজব্যান্ডেরও। মেয়েদের ক্ষেত্রে আমি বলছি, এখন তো সবাই সমানে তালে তাল মিলিয়ে চাকরি করে না। তো এইগুলো মানে পুরোটাই হচ্ছে আমি সর্বপ্রথমে আমি এটা বিশ্বাস করি যে আমি
আমি নিজেকে আমি আমার বলে এই নয় যে আমি স্বার্থপর, আমি নিজেকে ভালোবাসি। এই কথাটা যদি আমি এমনিও সবসময় বলি না যে ওই 3 ইডিয়টসে আমার ওই আমির খানের ওই কথাটা আমি যবে থেকে ওই ডায়লগটা শুনেছি, আমি কিন্তু মাঝে মাঝেই যখন স্ট্রেসে পড়তাম আগে তখন কিন্তু ওটাই বলতাম যে অল ইজ ওয়েল আর কি, সব কিছু ঠিক হবে। আর মাঝখানে যদি যুদ্ধ ছেড়ে চলে যাই তো ওখানেই তো এন্ড না, তাহলে আমি আর কি দেখলাম। ওই যে আরেকবার আমি একটুখানি জট ডাউন করে দিই, আমি কাউকে বলতে পারবো না তুমি ফ্ল্যাট কিনো না, গাড়ি কিনো না, প্রমোশনের পেছনে ছুটো না, বা তোমার উন্নতির দরকার নেই, এটা আমি কাউকে বোঝাতে পারবো না, কেন আমি নিজেও সেই কাজটা করছি। আমি যেটা বোঝাতে পারি সেটা হচ্ছে আগে নিজেকে দেখো যে অত্যাধিক স্ট্রেস যেটা দিচ্ছে অফিস থেকে, সেটা যদি তুমি নিতে পারছো কি না, না পারলে কাউন্সেলিং করাও, থেরাপি করাও। এই জবটাই তোমার জীবনের লাস্ট অপরচুনিটি না তোমার। আমাদের এই বয়সে এসো আমরা কিন্তু মনে করি যে আমি নিজেই বহুবার সেক্টর চেঞ্জ করেছি আর কি, আমরা কিন্তু মনে করি যে অ্যাকচুয়াল সেলফ স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার আছে, ওই জন্য মনটাকে না ওই একটা পয়েন্টে নিয়ে যেতে হয় মাঝে মাঝে। তো এই জবটাই তোমার কাছে লাস্ট অপরচুনিটি না, তোমার জীবনটা এই এই মানে এই যে এই জন্মটা, ঠিক আছে, এই অমূল্য জীবনকে নষ্ট হতে দেওয়া আর একটা সেটা নিজেকে কম্পেয়ার করতে হবে, আর একটা চাকরি চলে যাওয়া সেটা কি এক হলো? তো যাই হোক, এখন অনেক অপরচুনিটিস থাকে, অনেক বয়স অবধিও এখন চাকরি পাওয়া যায়, যেটা একটা সময় ওই যে বলছি 10-15 বছর আগেও মানুষ ভাবতে পারতো না। অনেক ফিল্ডে অনেক ধরনের কাজ আছে। তো আমি জানি না আমার এই কথাটা শুনে কজন মোটিভেটেড হবে, তবে আমি এটা বলতে পারি যে সব কিছু করো, আমি একবারও বলবো না যে করো না, প্রমোশন দরকার নেই, কি দরকার, আমি ওই কথা আমার মুখেই আসবে না, কেন আমরা ওই কালের নিয়মের বাইরে বেরাতে পারবো না। শুধু নিজেরকে নিজের যে তুমি নিজের কাছে কতটা দামি সেটা একটু খেয়াল রেখো আর কি, একটা কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আগে। তো আজ এই পর্যন্তই রইল, প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, ধন্যবাদ।